কি খাচ্ছিস কমলা বল তো? এটা এটা কিছু কোনটা কোনটা? এটা হলো মটরশুঁটি। মটরশুঁটি না, ওটা কাবলি ছোলা। এটা চানা মশলা। চানা মশলা। এটা চানা মশলা লুচি। হ্যাঁ, কেমন রান্না হয়েছে? দারুন দারুন দারুন। তোর পছন্দ হয়েছে? শনিবার ছিল রাখি, সাথে অফিসও ছিল, সেই জন্য বিশেষ কিছু আয়োজন করতে পারিনি। কাল ছিল রবিবার, আর রবিবার মানেই খাওয়া দাওয়া। তো রাখির কথা মাথায় রেখে কাল বানিয়ে নিয়েছিলাম চানা মশলা। চানা মশলা অনেকে অনেক রকমভাবে বানাও, প্রায় দিন প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, তবে আমি যেভাবে বানিয়েছিলাম চানা মশলা আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। কিভাবে আমি চানা মশলা বানিয়েছিলাম দেখে নাও তোমরা। চানা মশলা বানানোর জন্য আমি এখানে কাবলি ছোলা নিয়ে নিয়েছিলাম, আর এটা আমি 7 থেকে 8 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো ভিজে যাওয়ার পর কেমন বড় বড় হয়ে গেছে। এখন এটা প্রথমেই আমি প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য কাবলি ছোলাগুলো জল ছড়িয়ে আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আর সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন জল দিয়ে এটা আমি ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এর জন্য আমি প্রথমেই একটা হাই ফ্লেমে একটা সিটি দিয়েছিলাম, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে 4টে আরও সিটি দিয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এই প্রথমবারই আমি চানা মশলা বানিয়েছিলাম, এর আগে আমি কোনো দিন বানাইনি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। দেখো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর একটাও কিন্তু ভেঙে যায়নি। অন্যদিকে আমি কিছুটা আমন্ড বাদাম নিয়ে নিয়েছি, আর সাথে কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর সাথেই আমি চারমগজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন এটা সামান্য জল দিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো, তারপর এটা মিক্সারে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ লবঙ্গ দারচিনি, সাথেই একটা তেজপাতা দিয়ে দেব, আর সাথেই গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা 2 মিনিট আমি ভাজা করে নিয়েছি, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর সাথে আমি একটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম আদা রসুনের সাথে। তো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আমি। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি এটা ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি আজকের এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু রঙের জন্যে, সাথেই একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথেই সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলাটা একটু ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে টমেটোটা একটু বেশি ব্যবহার করেছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্যে আমি 1 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো টমেটোটা অনেকটাই কষানো হয়ে গেছে, আর তেলটা ওপরে ভেসে উঠেছে। আমি আরও 1 মিনিটের জন্য টমেটোটা আরেকটু ভালো করে কষিয়ে নেব।
টমেটোটা দেখো ভালো করে পুরো কষানো হয়ে গেছে। এখন আমি কাজু বাদাম, আমন্ড বাদাম আর চারমগজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। এর সাথেই আমি 2 চামচ চানা মশলা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়। আর সাথেই 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। যেহেতু কাজু বাদাম, আমন্ড বাদাম দেওয়া আছে, তাই এই সময় কিন্তু আটকে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। আমি যেহেতু ননস্টিকের কড়াইতে করছি তাই আমারটা আটকায়নি। তোমাদের যদি আটকে যায় তবে এই সময় কিন্তু অবশ্যই সামান্য একটু জল অ্যাড করে দেবে, যাতে মশলা পুড়ে না যায়। দেখো কি সুন্দর লাগছে মশলাটা দেখতে, এবং সমস্ত মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, কারণ কড়া থেকে উঠে আসছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা চানাটা দিয়ে দেবো, কাবলি চানাটা। সমস্ত কাবলি চানাটা আমি দিয়ে দিয়েছি। আর এখনই আমি এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। সাথে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সাথেই অল্প কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারো। এখন ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নেব। তারপরে যেরকম জল দরকার পড়বে আমি সেই হিসাবে জল দিয়ে দেব। আর আমি এখানে চানা মশলা সেদ্ধ করার জলটা ইউজ করছি। যেহেতু আমি এটা একটু মাখা মাখা বানিয়েছিলাম, তাই জলের পরিমাণটা আমি কমই দিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি 3-4 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট আমি ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নেব, যাতে কাবলি চানার মধ্যে সমস্ত মশলার টেস্টটা ঢুকে যেতে পারে। নামানোর আগে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আর এইটুকুনি ঝোলটা রেখেছি, কারণ এটা যখন ঠান্ডা হবে এটা পুরো একদম শুকিয়ে যাবে। আর সাথে আমি ওপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি। আর এই বাটারটা পুরোপুরি অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে স্কিপ করে দেবেন। আমি পরিমাণ মতন বাটার দিয়ে দিয়েছি। এখন আমি আরও 1 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট বাদে তোমাদেরকে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর দেখো চানা মশলা আমাদের রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আর দেখো জলটা যতটা দেখাচ্ছিল ততটা কিন্তু পুরো একদম শুকিয়ে গেছে। ফাইনালি দেখো জল সমস্ত শুকিয়ে গেছে আর এটা পুরো মাখা মাখা হয়ে গেছে। রেডি হয়ে গেল আজকের আমাদের স্পেশাল চানা মশলা। কেমন লাগলো বন্ধুরা সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর এর সাথেই সার্ভ করা হয়েছিল আমার মায়ের হাতের স্পেশাল লুচি, যেটা আমার মা খুব সুন্দর বানায়। তো গতকাল রবিবার ছিল, আমার হাতের স্পেশাল চানা মশলা ছিল আর মায়ের হাতের স্পেশাল লুচি ছিল। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। চানা মশলার সাথে ছিল আমার মায়ের হাতের স্পেশাল দই পুরি। দই পুরি বানানোর জন্য আমার মা এইখানে ময়দা নিয়ে নিয়েছে পরিমাণ মতন, আর সাথে 1 চামচ চিনি দিয়েছে, আর সাথে অল্প সামান্য নুন দিয়েছে। ময়দাটা একটু কম হয়ে গেছিলো বলে আমার মা আর একটু পরিমাণে ময়দা দিয়ে দিয়েছে। সাথে ময়ানের জন্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছে, আর সাথে 1 চিমটে বেকিং সোডা দিয়ে দিচ্ছে। এখন এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছে।
এখানে মোটামুটি আমার মা 3 চামচ টক দই দিয়েছে। এখন জল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছে আর একটা নরম তুলতুলে একটা ডো তৈরি করে নেবে। খুব বেশি শক্ত করে মাখবে না, একদম নরম তুলতুলে করে মাখবে আর এমনভাবে মাখবে যাতে হাতেও না লেগে যায়। ভালো করে মাখা হয়ে গেছে। এখন একটু সাদা তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে এটা কমসে কম আধা ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবে। আধা ঘন্টা না হলেও কমসে কম এটা 20 মিনিট রেস্টে রাখতেই হবে। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, দেখো হাতে আর এখন লেগে যাচ্ছে না। এখন এটা ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্যে রেখে দেওয়া হবে। দেখো 20 মিনিট পর আমার মা সাদা তেল গরম করে ওর মধ্যে দেখো লেচি কেটে সুন্দর করে বেলে লুচিগুলো ভেজে নিচ্ছে। লেচিগুলো একটু বড়ই কাটা হয়েছে, কারণ এগুলো নর্মাল লুচির মতন নয়। দেখতে নর্মাল লুচির মতন, কিন্তু খেতে একটু আলাদা রকমই স্বাদ হয়। সেটা তোমরা যদি বানাও অবশ্যই সেটা তোমরা বুঝতে পারবে। আর এটা লাল লাল করে একটু ভাজা করে নিতে হবে। ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে দই পুরি। এই ছিল আমাদের রাখি স্পেশাল আমার হাতের বানানো চানা মশলা আর মায়ের হাতের বানানো স্পেশাল দই পুরি। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের এই রেসিপি? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন রেখো। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। চলো তাহলে আসি, টাটা।